গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো পিঠে পার্বণের অনেক শুভেচ্ছা তোমাদের। তো এখন আমি একদম সকাল সকাল, এখন বাজছে 7:30টার মতো, এখন আমি স্নান করব। স্নান করার জন্য এই যে এদিকে গরম জল বসাইছি। আর ওইদিকে ছেলেটা দুটো তুসল আছে, নারায়ণের পালা আছে। তো চলো স্নান করে আসছি। আর মোটামুটি আমার ঘরের ঠাকুর কমপ্লিট। দামোদরের নারায়ণের পাঠ পড়েছিল, সেই নারায়ণের পালা কমপ্লিট করে এলাম, মানে নারায়ণের ঠাকুর কমপ্লিট করে এলাম। আর আমাদের ঘরের ঠাকুর কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেটাকে নিয়ে যাব তুষো ভাসাতে। এই যে তুষুরগুলো মোটামুটি রেডি, এই যে এরকম করে রেডি করেছি আর কি। এটা আমার মানে আমার মামা ঘর থেকে দিয়েছে ননাইকে, আর এটা হচ্ছে ননাই ঠাম্মি এনে দিয়েছে। তো এইদিকে আমি, ননাই ঠাম্মি আর হচ্ছে ননাই তিনজনে মিলে আর কি গিয়েছিলাম টুসু ভাসাতে। আর দেখছো, ওকে বললাম তুই নামিস না একা একা, তো ও আর কি মজাটাকে নিয়ে এত টুসু ভাসাবার হুচুক, মানে বাচ্চা মানুষ তো ওই জন্য একবারে মানে ওই মজা পড়ি নেমে পড়েছে, কোনো হুঁশ নেই। তো এইদিকেও আর কি ওই টুসুটা ভাসাচ্ছে। আর ওই টুসুটা আর কি প্রচণ্ড ভারী, দেখো একবার মানে জলে দিতে না দিতে আর কি সঙ্গে সঙ্গে ডুবে যাবে। আর বেশ আমার ভয় লাগছে, কারণ দেখি বুঝতে পারছো সিঁড়িগুলো কীরকম শ্যাওলা হয়ে গেছে। আর পুকুরটা বেশ সামনেই কাটাইছে, তো প্রচণ্ড গভীরও। কিন্তু ও বাচ্চা মানুষ, অত বোঝে না, ও আর কি ওটাই ওর আনন্দ। আর এত হাওয়া দিচ্ছে না, তো সঙ্গে সঙ্গেই আর কি নিভে যাচ্ছে প্রদীপগুলো জ্বেলেছিলাম। যদিও মানে অনেকটা বেলাতেই গিয়েছিলাম, প্রায় 9:30টার পর গিয়েছিলাম, কারণ অত ঠান্ডায় ওকে আর কি বার করিনি, ওই জন্য একটু বেলা করে গিয়েই ওর ঠাম্মি আমিও তিনজনে আর কি গিয়ে টুসু ভাসিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে ও বাড়ি গিয়েছিলাম। তো ফাইনালি ব্যাটাকে টুসু ভাসিয়ে দিয়েছে। আমার বিছানাটাকে তুললাম, কারণ কাকিমা আমার রুমটা মুছে যায়নি, এবং রুমটা আমার মুছবো। এদিকে মায়ের আর আমার চা করে নিলাম, চা খাবার পর এদিকে ভাত বসালাম। এদিকে ননায়ের দুধ হচ্ছে, আর কালকেকার একটু এই যে দুধ আছে, এটা একটু গরম করে দেবো। ও বড় আমি ও খাবে ফটু আমি করে যাবে, উঠে গেছে, আমি তো ঘুমটা খাবে না না না, তোর একটা শুধু কুকুর পথ দিয়ে যা। এ বাড়িতে এসেছি আমি পিঠে খেতে, আর আমার ভাই কেমন আমার ছেলেটাকে সাইকেল চালানো শিখুচ্ছে দেখবে। মানে আমার ছেলেটার কি এমনি চাকাগুলো খুলে দেওয়া হয়েছে, দিয়ে পাচ্ছিল না, আর দিয়ে এখন ছোট্ট আর কি শিখুচ্ছে। ও বলছে দেখ তোর ছেলেকে আমি সাইকেল চালানো শিখিয়ে দিচ্ছি, আমাকে বিরিয়ানি খাইয়ে দিবি। তো দেখো ওকে আমি শেখাচ্ছে, দেখো। আজকে আমাদের মেনু মাটন, এদিকে বসাইছি, আর এদিকে বাবার গরম জল, চান করবে। তো এদিকে মটনটা হচ্ছে এই যে, আর এদিকে হচ্ছে তোমার গরম গরম ভাত, আর এদিকে মা শাক আর ননাই পড়তে বসেছে। নে তাড়াতাড়ি নে। আমরা এখন ধর্মরাজতলার ওখানে খেতে যাচ্ছি, 8 বছর মতো কে যাচ্ছে দেখো। ওইদিকে ওরা এগুচ্ছে, আর এইদিকে আমরা। না আগের বার আর পড়বে না, আগের বারে যা পড়ে খেয়েছি। এদিকে আবার এরা যোগ দিয়ে দিয়েছে আজকে, এই যে ওই যে বিটো নুকুচ্ছে এখন আবার। আর আর ওইদিকে ওরা এগিয়ে গেছে, মা ভিডিও করতে গিয়ে আমি। তো ঘরে সব রান্না টান্না করে দেখতে পেলে এখন আমরা এসেছি ধর্মরাজতলায়। এর আগের বছরে এসেছিলাম, সেটা তোমরা দেখিয়েছিলে। তো এইটা নিয়ে 2 বছর। বিয়ের আগে যদিও আমি জানতাম না যে কীরকম কি মানে কোথায় হয়, তো বিয়ের পরেই আর কি জেনেছি। তো এই 2 বছর আসছি।
তোমাদের দেখালাম ঠাকুরটার। এইদিকে সবাই আর কি প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছে, আর এদিকে পাতাও দিয়ে দিয়েছে। তো এই যে এইদিকে মানে আমাদের পাড়ার সব বসেছি, মোটামুটি আমাদের এই দিকটা আমাদের যে কজনকে দেখা গেল মোটামুটি আমাদের পাড়ারই। তো এইদিকে মোটামুটি পাতা দিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ বসে থেকেছিলাম, যেহেতু পুজো হয়, প্রসাদটা ঠাকুরের কাছে নিবেদন করা হয়, সেই প্রসাদই সবাইকে দেওয়া হয়। এদিকে দেখো আমাদেরকে এখন প্রসাদও দিয়ে দিয়েছে। প্রসাদ করেছিল, একটা তরকারি করেছিল, আর পায়েস, মানে পায়েস এগুলো করেছিল, দেখো তোমরা সবই দেখতে পাবে। তো ছেলেটার মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন ও পায়েসটাকে খাচ্ছে। তোকে আমি খাইয়ে দিয়েছিলাম, আর পায়েসটাকে এখন ওকে খাইয়ে দিচ্ছি। তারপরে আর কি আমি খাচ্ছি আর কি। আর ও পায়েসটা খেতে ভালোবাসে বলে আমার থেকে একটু খাইয়ে দিয়েছিলাম, আবার আমরাও মানে আমিও খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো এখন আমরা মোটামুটি ঠাকুরের প্রসাদ খাওয়ার পর এখন আমরা এই যে যাচ্ছি, এই যে আমার এরা তাকি দেখ, এই যে আমার পুচকে আর এই যে সব আসছে পিছন দিকে, আর এই যে সব মোটামুটি যাচ্ছে। দেখো অনেক কুকুর আছে, কামড়ে দেবে। দেখতে পাচ্ছ সবাই মানে খাওয়া দাওয়া করে যখন খেতে এলাম তখন একভাবে যাচ্ছিলাম। আর এই যে আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন চলো বাড়ির দিকে যাই, তারপরে কি করি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি মেলা দেখতে। এই যে আমি আর এদিকেও রেডি হয়ে গেছে, বাকি আমাদের গ্রুপটা যারা থাকে তারা এখন ওখানে আর কি চাপছে, রেডি হচ্ছে আর কি। আর ননায় ওরা সব ওইখানে খেলছে, দেখার ওরা কিছু জন্য ওইখানে দাঁড়িয়ে আছে, ওই দেখো কিছু জন ওখানে দাঁড়িয়ে আছে। চলো আমরা এখন যাচ্ছি মেলা দেখতে, যদিও মাঠের মধ্যখান দিয়ে যাচ্ছি, কোন দিকে মেলা হয় আমি জানি না, মানে জানি কোথায় হয়, কিন্তু ও যে রাস্তাটা দিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তাটা দিয়ে আমি আর কি জানি না যে ওইদিকে যাওয়া যায়। দেখো মাঠের মাঝে, তবে রাস্তাটা একটা জিনিস ভালো করেছে, ঢালাই করে দিয়েছে। আর এই দেখো আমাদের গ্রামের পরিবেশ, দেখো সর্ষে ধান উঠতে না উঠতেই সর্ষে খেয়ে তার আলুতে ভর্তি, দেখো সর্ষে ফুল আর এদিকে আলু, কত সুন্দর না গ্রামের পরিবেশটা। দেখো আর আমরা ওই যে দেখাচ্ছি তোমাদের, এইগুলো সেই ইয়েদের ভালো কথা, হ্যাঁ বিল্লুতে ভালো কথা। আর আমরা দেখাচ্ছি ওই যে ঝোপটা আছে, ওইটা দিয়ে আমরা আর কি হাঁটতে যাই। এই দেখো প্রচুর ঘুরতে হচ্ছে, কিন্তু ওইদিকে গেলে এত ঘুরতে হতো না। তো এইদিকে আমরা ওকে ধর্মরাজতলার প্রসাদ খেয়ে হুট করে, মানে ও প্রসাদ খেতে খেতেই ঠিক হচ্ছে যে আজকে আমরা মেলা যাব। মানে আমাদের এখানে অনেকটাই দূরে আর কি, সামরঘাটের ওখানে একটা ভাবপুর বলে একটা জায়গা আছে, সেখানে মেলা হয়। তো সবাই ঠিক হলো দিয়ে হুট করে বেরিয়ে পড়লাম আর কি, আমাদের যে গ্যাংটা যায় সব জায়গাতেই, তো সেই গ্যাংটায়। আর এদিকে মেলাটাতে চলেও এসেছি, নদীর এপারে এসে তারপরে আর কি মেলাটা। তো এদিকে দেখছো কেমন মানুষকে সাজাইছে, সারদা দেবী আর রামকৃষ্ণ, তো ওইভাবেই বসেছিল। আর মোটামুটি একই জায়গায় দুটো মেলা হচ্ছিল, এইদিকে একটা আর ওইদিকে একটা, তার মধ্যে এইদিকেরটা একটু কম আর ওইদিকেরটা একটু বেশি। আর এদিকে দেখছো ওরা তোমাদের দাদা ভাই, আমার ছেলেটা, ওরা সব এগিয়ে গিয়ে যাচ্ছে, আর আমরা পিছনে পিছনে আমি আর কি যাচ্ছি। সবাই এটাকে একবার ঘুরে দেখে তারপর আবার ওইটাই যাচ্ছিলো। তো এটাই সেরকম কিছু ছিল না। আর আমার ছেলেটাকে জানো একটু ঝোঁকালো, তো যত পারবে ওই জাম্পিংগুলোই চাপবে, ওর ঝোঁক ওটাই, আর কিছু নেই। তো এইদিকে মোটামুটি আমরা ভেতর দিয়ে ঢুকছি, আর এইদিকে দেখছো এইটাকে দেখে প্রচণ্ড ঝোঁকেছিল, আর এইটা এমন চালাচ্ছিল যে গায়ের জামাগুলো সব ভিজে যাচ্ছিলো। আর এই ঠাকুরের উদ্দেশ্যেই আর কি মেলাটা হয়, তো ওই জন্যই তোমাদের সাথে এইটুকু ঠাকুরটাকেও আর কি শেয়ার করে দিলাম। দেখো কত সুন্দর লাগছে না মাঠের মাঝে। আর এটা আগে একদিন হতো, কিন্তু এখন এটাকে মানে এবছর থেকে এটাকে 3 দিন করে দিয়েছে এই মেলাটা, যেহেতু একটু বড় করে হচ্ছে, অনেক লোকজন দেখতে আসছে সেই কারণে। আর একে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার যত ছেলে সব, এইগুলো সব আমাদের পাড়ারই। তো সব মানে সবারই একটি একটি করে আর কি গুণধর, তো সবাই চেপে আর কি দেখছো কেমন লাফাচ্ছে। তো আমার ছেলের আবার ওই দিকটা, মানে ওইটা হওয়ার পরে আবার এই দিকের মেলায় যখন এসেছি তখন আবার ওর আবার এইটা আবার মনে পড়েছে, তো আবার এইটাই চেপে তো সবাই নিজেদের মতো ঘুরছে। যেহেতু ছেলেটা আমার ঝোঁকালো, তো ছেলেটাকে শখ মিটু, তার ছেলেটা যেটা বলবে ওর বাবা তো মানে আগেই লাফিয়ে আছে, সেটা আগেই করে দেবে, মানে ছেলের জন্য ছেলের মুখে আদেশ করা মানে ওর বাবার আর কি ওটা পূরণ করে দেওয়া। তো ওর বাবা, আমি আর
ছেলেটা তো তিনজন আর কি, আমরা দুজন দাঁড়িয়ে আছি আর ছেলেটা আর কি লাফাচ্ছে। তো এটা এতক্ষণ লাফাইছে যে আবার মানে সন্ধে হয়ে গেছিলো। আর আমাদের মানে দুজনের সেরকম কিছু মেলা ঘোরা হয়নি, তো এইদিকে এটা নিয়েও সময় চলে গিয়েছিলো দেখছো। আর ও যেখানেই যায় বন্ধুত্ব হয়ে যায়। তো এইসব করার পর তারপরে বাড়ি চলে এসেছিলাম আর কি। আমরা মেলা থেকে এই সবে এলাম, ওর অবস্থা এরকম, আমার অবস্থা এরকম। তো আর মেলাতে সেরকম কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই দেখো এই যে এই দুটো নেওয়া হয়েছে, আর এটা নিয়েছি আর কি। তো চলো, আর রাতে রান্নারও সেরকম ঝামেলা নেই। দিনের বেলায় যা রান্না করেছিলাম মাটনটা, যেটা তোমরা দেখেছো, তো সেই সব একটু গরম করব, করে খেয়ে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা আমার এইটুকুই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।